পরোটা তো অনেক খেয়েছেন, এবার পাকা আম দিয়ে এইভাবে করে পিঠাই পরোটাটা একবার বানিয়ে দেখুন। গ্যারেন্টি দিচ্ছি এত স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে, আর বানানো যেমন সহজ খেতেও দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুখে লেগে থাকার মতন পাকা আম দিয়ে পিঠাই পরোটা। এইভাবে করে কি কখনো বানিয়ে খেয়েছেন? না খেয়ে থাকলে এইভাবে করে বানিয়ে দেখুন, খেতেও দারুণ লাগে আর বানানো খুবই সহজ। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা পাকা আমের পিঠাই পরোটাটা বানানো শুরু করি। তো দেখুন, পাকা আমের পিঠাই পরোটাটা বানাবার জন্য একটা বড় সাইজে নিয়েছি পাকা আম। আমটাকে প্রথমে কেটে নেব। তো দেখুন আমটাকে কেটে নিয়েছি, এবার ছুরি দিয়ে এইভাবে করে কেটে নেব। আর এখানে একটা মিষ্টি জার নিয়েছি, এই জারের মধ্যে সোজাসুজি নিয়ে নেব চামচ দিয়ে বের করে। দেখুন এইভাবে করে বের করে নেব, তাহলে বের করানোর সুবিধা মনে হবে। তো আমটাকে মিষ্টি জারের মধ্যে নিয়ে নিয়েছি, এবার ঢাকনাটা লেগে স্মুথ করে পেস্ট তৈরি করে নেব। তো আমটাকে স্মুথ করে পেস্ট তৈরি করে নিয়েছি। পরোটার জন্য প্রথমে ডোটা তৈরি করে নেব, তার জন্য নিয়েছি একটা বাটি, আর এক বাটি নিয়েছি ময়দা। আপনারা যে যেরকম বানাবেন সে পরিমাণ মতন ময়দাটা কম বেশি নিয়ে নেবেন। এক চা চামচ দিয়ে দিব চিনি, চিনিটা দেওয়ার কারণে টেস্টটা আসবে খুব সুন্দর, খেতে ভালো লাগবে। আর দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ। 2 চামচ দিয়ে দিব সাদা তেল ময়ামের জন্য, আপনারা চাইলে ঘি দিয়েও ময়ামটা করে নিতে পারেন। এবার হাত দিয়ে ভালো করে ময়ামটা করে নেব। আর যত বেশি ভালো করে ঘুষে ঘুষে ময়ামটা করবেন তত কিন্তু পরোটাটা খেতে ভালো লাগবে। একটু সময় নিয়ে এইভাবে করে ময়ামটা করে নিতে হবে ঘুষে ঘুষে। খুব ভালো করে হাত দিয়ে ঘুষে ঘুষে ময়ামটা করে নিয়েছি। আর এইভাবে করে মুঠো করবেন, দেখুন মুঠোর মধ্যে চলে আসছে, ভেঙে যাচ্ছে না। ঠিক এইভাবে করে ময়ামটা করে নিতে হবে। মাঝখানটায় দেখুন একটু এইভাবে করে জায়গা করে নেব। আমের পেস্টটা যে তৈরি করেছি সেটা এর মধ্যে দিয়ে দিব। আর দেখুন সামান্য একটু জল দিয়ে দিব এই আমের পেস্টের মধ্যে। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো দেখুন হাত দিয়ে মেখে আমি ডোটা রেডি করে নিয়েছি। আর দেখুন সফট করে রেডি করেছি ডোটা। ঠিক এইভাবে করে তৈরি করে নিতে হবে। একটা প্লেট দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি 5 মিনিট রেস্টের জন্য রেখে দেব। আর এদিকে 5 মিনিট রেস্টে রাখানো হয়ে গেছে, এবার পরোটাগুলো তৈরি করে নেব। এবার ঢাকনাটা তুলে নেব। এই দেখুন আগের তুলনায় একদম ডোটা সফট হয়ে গেছে। তো এবার আমি এখান থেকে লেচি কেটে নেব। দেখুন লেচি কেটে নিলাম, হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব। তো ডোটাকে গোল করে চ্যাপটা করে নিয়েছি। অল্প ময়দা দিয়ে বেলনিতে বেলে নেব। তো দেখুন উটির মতো করে বড় করে বেলে নিয়েছি। আর এখানে একটা বাটি নিয়েছি, 1 চামচ নিয়ে নেব বাটির মধ্যে কর্নফ্লাওয়ার। 2 চামচ দিয়ে দিব সাদা তেল। খুব ভালো করে গুলিয়ে নেব। দেখুন খুব ভালো করে গুলিয়ে নিয়েছি। এবার রুটিটার মধ্যে আমি লাগিয়ে নেব। দেখুন হাত দিয়ে খুব ভালো করে লাগিয়ে নেব, আপনারা চাইলে ব্রাশের সাহায্যে লাগিয়ে নিতে পারেন। দেখুন খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। আর এখানে একটা নিয়েছি ছুরি, এবার ছুরি দিয়ে দেখুন এইভাবে করে কেটে নেব। মাঝখানটা কিন্তু কাটবো না,
মাঝখানটা ছেড়ে আমি এইভাবে করে কেটে নেব। তো দেখুন এইভাবে করে কেটে নিচ্ছি। দেখুন রুটিটা আমি এইভাবে করে কেটে নিলাম। এবার দেখুন এইভাবে করে ধরে আমি এইভাবে করে ভাঁজ করে নেব। দেখুন এইভাবে করে ভাঁজ করে নিতে হবে। এতে কি হবে, পরোটা লেয়ারগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে। দেখুন এইভাবে করে আমি ভাঁজ করে নিলাম। এটাকে হাতের মধ্যে নিয়ে দেখুন এইভাবে করে আমি আবারও এটাকে গোল করে নেব। দেখুন এইভাবে করে ডোটা তৈরি করে নিতে হবে আবারও, আর এইভাবে করে ভালো করে মুড়িয়ে নিতে হবে আর গোল করে নিতে হবে। তো দেখুন আবারও আমি গোল করে নিলাম, আবারও আমি বেলনিতে বেলে নেব। তো এবার আমি একটু মোটা করে বেলে নেব। তো দেখুন গোল করে আমি বেলে নিয়েছি, আর দেখুন একটু মোটা করে বেলেছি ঠিক এইভাবে করে। পরোটাটা ভাজার জন্য এদিকে উনুন ধরিয়ে নিয়েছি, আর উনুনের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিব পরোটাটা। তবে দেওয়ার পরে নাড়াচাড়ানো করবেন না, কিছুক্ষণ হয়ে আসবে তবে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। হালকা নিচের সাইডটা হয়ে এসেছে, এবার উল্টে পাল্টে দেব। উল্টে পাল্টে খুব ভালো করে দু পিঠে সেঁকে নিতে হবে প্রথমে। তো দেখুন উল্টে পাল্টে সেঁকে নিয়েছি, এবার দিয়ে দিব সাদা তেল। সাদা তেলটা দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে সেঁকে নেব। হালকা আঁচে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে, তাহলে ভিতর পর্যন্ত দেখবেন পরোটাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। সাদা তেলটা দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে সেঁকে নিয়েছি। তো পরোটাটা হয়ে গেছে, এবার তুলে নেব। আর দেখতে দেখুন কি দারুণ লাগছে। গরম থাকা অবস্থায় বেলনার মধ্যে পরোটাটাকে নিয়ে নেব, আর নিয়ে গরম থাকা অবস্থায় এইভাবে করে একটু হাত দিয়ে চটকে দিতে হবে। এতে কি হবে, লেয়ারগুলো যে তৈরি করেছি খুব সুন্দরভাবে বোঝানো যাবে। আর দেখুন লেয়ারগুলো কিন্তু প্রতিটাই কত সুন্দরভাবে খুলে গিয়েছে। হালকা করে এইভাবে করে একটু পিটিয়ে নিতে হবে। এই দেখুন কত সুন্দর লাগছে পরোটাটা দেখতে। তো একটা প্লেটের মধ্যে তুলে নেব। সবগুলো একইভাবে করে পাকা আমের পিঠাই পরোটাগুলো তৈরি করে নিয়েছি, আর দেখতে দেখুন কি দারুণ লোভনীয় দেখাচ্ছে, কতটা দারুণ লাগছে দেখতে। দেখুন এইভাবে করে ঝটপট সকালে জলখাবারে তৈরি করে নিতে পারবেন, আর যে কোনো তরকারির সঙ্গে খেতে দারুণ লাগে। আর কতটা নরম তুলতুলে সফট হয়েছে দেখুন। এইভাবে করে মুঠো করে নেবেন, মুঠোর মধ্যে চলে আসছে, দেখতেই পাচ্ছেন কতটা নরম তুলতুলে সফট হয়েছে। এইভাবে করে পাকা আম দিয়ে পিঠাই পরোটা না খেয়ে থাকলে ঝটপট একবার হলে তৈরি করে দেখবেন, নাহলে পুরো আফসোস থেকে যাবে। কথা দিচ্ছি এতটা খেতে দারুণ লাগে। দেখুন এইভাবে করে ভাজ করে নিচ্ছি, ভাজা হয়ে যাচ্ছে। কতটা নরম তুলতুলে সফট হয়েছে পরোটাটা, মুখে দিতেই মিশে যাবে, দুর্দান্ত লাগে খেতে। তো একটা আমি ছিঁড়েও দেখাচ্ছি কতটা নরম তুলতুলে সফট জালিদার পিঠাই পরোটাটা হয়েছে। দেখুন মুখে দিতেই গলে যাবে, দুর্দান্ত লাগে খেতে। আর যে কোনো সঙ্গে তরকারির সঙ্গে তো কোনো কথাই নেই, এতটা খেতে দারুণ লাগে কি দেখবেন রোজ বানানোর বাড়ির সবাই আবদার করবে। আর একবার শুধু এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, দেখুন কতটা লেয়ার যুক্ত হয়েছে পিঠাই পরোটাগুলো, দারুণ লাগে খেতে। না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না, একবার নয় দেখবেন বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছে করবে।
আর দেখলেন তো পাকা আমের পিঠাই পরোটাটা বানানো কত সহজ। তো আপনারা এইভাবে না খেয়ে থাকলে ঝটপট একবার হলো আমের সিজন থাকতে একবার হলো তৈরি করে দেখবেন। আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকের রেসিপি কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।